নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রোটেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, বর্তমানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা, অনেকদিন ধরেই অনেক মানুষ রিকোয়েস্ট করছিলেন যে পুলিশ রিক্রুটমেন্ট নিয়ে কোনো একটা ভিডিও করতে বা সেই নিউজগুলো দিতে। তো আজকে সেই একই রিক্রুটমেন্ট নিয়ে আজকে ভিডিওটা করব। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটা বিষয় একটু ছোটো করে বলে নিই। অনেকেই পুলিশ রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করেন, কেউ কেউ এমনও কিছু মানুষ রয়েছেন বা এমনও কিছু ক্যান্ডিডেট রয়েছেন যারা ডাইরেক্ট ফোর্সের মধ্যে যেতে চান না, বাট সেই পুলিশ ডিপার্টমেন্টে বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারেই অন্য কোনো ডিপার্টমেন্টে যেগুলো অফিসিয়াল কাজ সেই ধরনের কাজগুলো করতে চান। এইরকম যাদের কন্ডিশন বা ক্রাইটেরিয়া রয়েছে বা এরকম যাদের ইচ্ছা রয়েছে, তো আজকের ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য কিন্তু একদম অ্যাপ্লিকেবল। আর আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে সবার জন্য, সবাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আজকের মেন ভিডিও শুরু করার আগে আপনাদের কাছ থেকে 1 মিনিট একটু সময় চেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন আমাদের আরেকটা চ্যানেল রয়েছে যেটা হচ্ছে গল্পের মজা চ্যানেল। তো এই চ্যানেলে সব রকমের গল্প আপনারা পেয়ে যাবেন, যেগুলো হচ্ছে মেনলি অডিও স্টোরি। তো সমস্ত ক্যাটাগরির গল্প এখানে পেয়ে যাবেন। ছোটদের জন্য গল্প, বিভিন্ন ভূতের গল্প, এছাড়াও বিভিন্ন ডিটেকটিভ গল্প এখানে প্রতিনিয়ত আপলোড করা হয়। তো বন্ধুরা, আপনারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও থেকে একবার ঘুরে আসতে পারেন। যদি এই চ্যানেলের ভিডিওগুলো বা গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। আর আপনাদের যদি কোনো রকম মতামত থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে আপনারা ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আজকের মেন ভিডিওতে যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে একটা কিন্তু বিজ্ঞপ্তি বেরিয়ে চলে এসছে। এটা মোটামুটি বেরিয়েছে গতকালকে। তো এটা কোথায় নেওয়া হবে? প্রথম কথা হচ্ছে এই কোন ডিপার্টমেন্ট বা কী কাজের জন্য লোক নেওয়া হবে। দেখতে পাচ্ছেন লেখা আছে ওয়্যারলেস অপারেটর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টেলিকমিউনিকেশন, ঠিক আছে? তো এবার অনেকেই এটা শুনলে পরে অনেকে ঘাবড়ে যাবেন যে ওয়্যারলেস অপারেটর, এটার জন্য আবার কী না কী কোয়ালিফিকেশান লাগবে, এমন কিছুই জটিল বিষয় না। তো ভিডিওটার সাথে আস্তে আস্তে থাকুন, বুঝতে পারবেন। টোটাল এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন, মেল ভ্যাকেন্সি হচ্ছে 1126টা আর ফিমেল হচ্ছে 125টা। তো এটা হচ্ছে সমস্ত কিছু মিলিয়ে। তো জেনারেলদের জন্য 618টা ভ্যাকেন্সি রয়েছে মেলদের জন্য, আর ফিমেলদের জন্য 68টা রয়েছে, ঠিক আছে? পে স্কেল হচ্ছে যেমন আর কি এই সমস্ত ডেজিগনেশনে যেমন পে স্কেল থাকে, তো তেমন সেইভাবেই মাইনা দেওয়া হবে। এটা কিন্তু কোনো কন্ট্রাকচুয়াল চাকরি না, এটা কিন্তু পার্মানেন্ট। যদি চাকরি পান তাহলে পার্মানেন্ট, ঠিক আছে? এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে বয়সের সীমা হতে হবে 18 মিনিমাম, আর ম্যাক্সিমাম 27-এর মধ্যে হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। তো তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন সব থেকে যেটা ম্যান্ডেটরি, সেটা হচ্ছে কি কিছুই না, আপনাকে জাস্ট হায়ার সেকেন্ডারি এইচএস পাস থাকতে হবে, যেটা হচ্ছে WBCHSC এই বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, ঠিক আছে? শুধু হায়ার সেকেন্ডারি পাস হলেই হবে না, আপনাকে সাবজেক্ট হিসাবে ফিজিক্স আর অঙ্ক কিন্তু মাস্ট থাকতেই হবে, ঠিক আছে? তার মানে কি আপনাকে সায়েন্স স্ট্রিমের একজন স্টুডেন্ট হতে হবে। আর্টস স্ট্রিমের স্টুডেন্ট হলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে? তো এরপরে আমি যে মেন জিনিসগুলো বা মেন পয়েন্টগুলো সেগুলি আমি আপনাকে বলবো। তার কারণে পুরো নোটিফিকেশন যদি পড়ে শোনাতে চাই তাহলে শেষ করতে পারবো না। এখানে দেখতে পাচ্ছেন যে মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড, এখানে কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড একটা ব্যাপার রয়েছে, ঠিক আছে? মেলদের জন্য কেমন হাইট, ফিমেলদের জন্য কেমন হাইট, কতটা ওয়েট, তো সমস্ত কিছু এখান থেকে আপনি কিন্তু দেখে নিতে পারবেন। আর এখানে একটা দৌড় রয়েছে, ঠিক আছে? দৌড়াতে হবে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হচ্ছে মেলদের হচ্ছে 800 মিটার কভার করতে হবে 3 মিনিট, আর ফিমেলদের 400 মিটার কভার করতে হবে 2 মিনিটে, ঠিক আছে? এটা কিন্তু ক্রাইটেরিয়া। এইবার হচ্ছে এখানে সিলেকশন টেস্ট বেশ কয়েকটা ভাগে ভাগে হবে, ঠিক আছে? খুব যে ছোটো তাও এখানে বলবো না, বেশ ভাগে ভাগে এখানে সিলেকশন টেস্ট হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রথমটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, সেটা হবে 100 মার্কের এক্সাম। জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 40 মার্কস, অঙ্ক থাকবে 20, আর যেটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স এমনি আর কি, সেটা থাকবে 20, আর লজিক্যাল আর অ্যানালিটিক্যাল রিজনিং যেটা, সেটা থাকবে 20। নেগেটিভ মার্ক থাকবে 1/4, 4টা ভুল করলে একটা নাম্বার মাইনাস যাবে। আর টোটাল থাকবে আপনার কাছে 1.5 ঘন্টা টাইম, ঠিক আছে? 1.5 ঘন্টা টাইমের মধ্যে আপনাকে 100টা কিন্তু এই অবজেক্টিভের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? টোটালটাই হবে MCQ বেসড, ঠিক আছে? তারপরে কী আসবে, তারপরে আসবে হচ্ছে PMT টেস্ট, ঠিক আছে? PMT, যেটার মধ্যে আর কি PMT টেস্টে কি আপনারা সবাই জানেন, হাইট, ওয়েট এইগুলো আর কি চেক করা হয় আর কি PMT টেস্টে, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটা, ঠিক আছে? তারপরে হবে হচ্ছে PET PET টেস্ট, যেটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে? তো এই দুটো হওয়ার পরে যারা এ হচ্ছে প্রিলিমিনারি, বি হচ্ছে PMT, আর সি হচ্ছে PET, এইগুলো যারা কোয়ালিফাই করবেন তাদেরকে ডাকা হবে ফাইনাল কম্পিটিটিভ এক্সামিনেশানে। সেটা হচ্ছে থাকবে 85টা নাম্বার থাকবে সেখানে, ঠিক আছে? 85 নাম্বারের ওখানে একটা এক্সাম হবে। বারবার বলছি, যারা ওইটা কোয়ালিফাই করবেন তাদেরই কিন্তু ডাকা হবে, ঠিক আছে? আর এখানেও কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। এখানে কী থাকবে, এটা হচ্ছে স্পেশালিস্ট, ঠিক আছে? কিছু স্পেশাল সাবজেক্টের উপর পরীক্ষা হবে, সেটা হচ্ছে অঙ্ক আর ফিজিক্সের উপরে, 12 ক্লাস লেভেলে অঙ্ক আর ফিজিক্সের উপরে পরীক্ষা হবে, যেটার মধ্যে 70 মার্কস থাকছে। আর টোটাল ইংলিশের ওপর পরীক্ষা হবে, সেটার মধ্যে থাকবে হচ্ছে 15 মার্কস। এই টোটাল হলো
85 মার্কস, ঠিক আছে। তো এটার মধ্যেও 1/4 করে নেগেটিভ মার্কিং থেকে যাচ্ছে। তারপরে এইটা কোয়ালিফাই যারা করবেন তারপরে তাদেরকে আবার আসতে হবে পার্সোনালিটি টেস্টের মধ্যে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্টের মধ্যে 15টা নাম্বার থাকবে, সেখানে আপনাকে সেটাকেও কিন্তু কোয়ালিফাই করতে হবে। কোয়ালিফাই করলে তারপরে কিন্তু গিয়ে পরীক্ষার ঝামেলাটা শেষ হবে, ঠিক আছে। তো এখান থেকে সিলেবাসগুলো দেখতে পাচ্ছেন, প্রিলিমিনারির জন্য কী কী সিলেবাস আছে, তো এগুলো আপনারা সব দেখে নেবেন। সমস্ত লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনাদের কোনো অসুবিধা হবে না, গিয়ে ঝট করে দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো তারপরে এখান থেকে কি আছে, পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান, এটা আমি বলে দিই। টোটালটাই হবে অনলাইন অ্যাপ্লিকেশানের আপনাকে করতে হবে, ঠিক আছে। মানে ফেব্রুয়ারির 22 তারিখ থেকে অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছে, মার্চের 22 তারিখ, টোটাল হাতে গোনা একদম 30 দিন আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। পুরো 1 মাস, ঠিক আছে। 1 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশান করতে হবে। মোটামুটি পেমেন্টের যে কেসগুলো থাকবে সেগুলো 24 তারিখ, মানে মার্চের 24 তারিখ পর্যন্ত আপনি হাতে টাইম পাবেন, সেখানে সেরে নিতে পারবেন। এবার আসছে হচ্ছে এই যে অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানে কত কি দক্ষিণা লাগবে। বিষয়টা হচ্ছে না, দেখতে পাচ্ছেন যে যারা শিডিউল কাস্ট নয়, ঠিক আছে, মানে যারা জেনারেল কাস্ট আর কি, জেনারেল কাস্ট ওবিসি, এদের জন্য অ্যাপ্লিকেশান ফি 250 টাকা, প্রসেসিং ফি 25 টাকা, টোটালে পড়ছে 275 টাকা। আর যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, তো তাদের জন্যে শুধুমাত্র 25 টাকা দিলেই হয়ে যাবে, ঠিক আছে। তাদের আর আলাদা করে আর কিছু মানে অ্যাপ্লিকেশান ফি নেই, জাস্ট প্রসেসিং ফিটাই তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে যে 25 টাকা করে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু মেয়েদের কথা বা মেয়েদের স্পেশালি কোনো এখানে মানে আলাদা করে কিছু লেখা কিন্তু নেই। এখানে টোটালটাই লেখা হচ্ছে কিসের জন্য, এখানে লেখা আছে শিডিউল কাস্ট, তারপরে শিডিউল টাইপ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গল অনলি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে 25 টাকা হবে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে হলে কিন্তু আর 25 টাকা থাকছে না, এটা হচ্ছে বিষয়। অ্যাপ্লাই হবে হচ্ছে www.police.gov.in, এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবেন আপনারা। তো অনলাইনেও আপনারা পেমেন্ট করতে পারবেন, সেখানেও কোনো চাপ নেই। এবার হচ্ছে ডকুমেন্টস হিসাবে এখানে খুব ভাইটাল একটা মানে জায়গা, সেটা হচ্ছে আপনাদের ছবি। সেই ছবি আপনাকে রাখতে হবে মোটামুটি 10 থেকে 50 কেবির ভেতরে, ঠিক আছে। 10 থেকে 50 কেবির ভেতরে সেখানে আপনাকে ছবি রাখতে হবে। আর যেটা হচ্ছে মানে সাইজ আর কি, আর সিগনেচারের হচ্ছে 5 থেকে 20 কেবির মধ্যে সাইজ রাখতে হবে। এবার ছবির মাপটা কী হবে, ছবির মাপ হবে 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার, এটা হচ্ছে ছবি। এখানে আমি মানে আর কি মার্ক করে রেখেছি, হাইলাইট করে রেখেছি। ফটোটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, ফটো সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে। 75 থেকে 80% যে অ্যাপ্লিকেন্ট তার ফেসটা কিন্তু সেই ছবির 75 থেকে 80% জায়গা অকুপাই করতে হবে, এটা হচ্ছে একটা কন্ডিশন। আর যেটা হচ্ছে আপনার মানে সিগনেচারের সাইজ, সেটা হচ্ছে 1.7 সেন্টিমিটার ইন্টু 9.2 সেন্টিমিটার। 1.7 সেন্টিমিটারটা হচ্ছে হাইট, আর 9.2টা হবে হচ্ছে চওড়া, ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিগনেচার। আর যেটা হচ্ছে বারবার যেটা মেনশন করছি বেশি করে, সেটা হচ্ছে কি সাদা ব্যাকগ্রাউন্ড, সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, ঠিক আছে। অনেকের কিন্তু নীল, লাল এরকম বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থাকে, ঠিক আছে। তো এইসব ব্যাকগ্রাউন্ড কিন্তু ছবি দিলে পরে হয়তো ক্যান্সেল হয়েও যেতে পারে। সুতরাং সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি দেবেন, জেপিইজি বা জেপিজি ফরম্যাটে ছবি দেবেন 10 থেকে 50 কেবির মধ্যে, ব্যাস কমপ্লিট। তো এই টোটাল আর নিচে সেরকম কিছু এখানে মানে পড়ার কিছু নেই, তো আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন। টোটালটাই লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন, ঠিক আছে। আবারও বলে দিচ্ছি 22 তারিখ, মানে সেটা হচ্ছে গতকাল থেকে অ্যাপ্লাই অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা সামনের মাসের 22 তারিখ, মার্চ মাসের 22 তারিখ পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশন করে যেতে পারবেন। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গায় আপনারা দেখেই নিলেন, এটার জন্য আলাদা করে কিন্তু আর কিছু চাওয়া হয়নি, শুধুমাত্র অঙ্ক আর ফিজিক্স, এটা হচ্ছে কন্ডিশন। সায়েন্স টিমের ছেলেমেয়ে যারা অঙ্ক ফিজিক্স নিয়ে সাবজেক্ট হিসেবে ছিল, তারা কিন্তু ইজিলি করতে পারছেন, ঠিক আছে। কোনো ব্যাপার না, ফিমেল মেল সবাই করতে পারবেন। তো এই হচ্ছে আজকে টোটাল ভিডিও। তো এরপরে যেটা কনফিউশন থাকবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের যতটা পারবো হেল্প করতে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আরও তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।